পরিবর্তনের আরেক নাম হলো বৃশ্চিক। বৃশ্চিক হচ্ছে পরিবর্তনশীল। কি পরিবর্তনশীল? মুড পরিবর্তন, নাকি কর্ম পরিবর্তন, নাকি নিজস্ব কর্ম কুশলতা দিয়ে পরিবর্তন, নাকি নিজেকে তুলে ধরবার জায়গায় পরিবর্তন, নাকি নিজেকে জিরো থেকে হিরো করবার পরিবর্তন? বৃশ্চিক কি পারে না কোনো কিছু করতে? বৃশ্চিক পারে জীবনকে জিরো থেকে হিরো বানাতে, এবং পারে কেউ কিছু রকম আঘাত করলে তাকে অ্যাভয়েড করে, তাকে পিষিয়ে ধুলো মিশিয়ে দিয়ে নিজে নতুন করে তৈরি করবার পরিকল্পনা বা তৈরি করবার ক্ষমতা কিন্তু বৃশ্চিক রাখে। বৃশ্চিকে কিন্তু যে এলাতেলা ভাববেন না। বৃশ্চিক এমন একটি প্ল্যানেট বা এমন একটি রাশি, বৃশ্চিকের যে ক্যারেক্টার, বৃশ্চিকের যে ক্ষমতা, কতটা আমরা ধারণার বাইরে। বৃশ্চিক পারে না এমন কোনো কর্ম নেই। পরিবর্তন অবশ্যই করতে পারে। পথ পরিবর্তন করে হয়তো ভাববেন যে বৃশ্চিককে আমি কোনো কর্ম দিলাম না, ও চাকরি খেয়ে নিলাম, ও কিছু করতে পারবে না। না, নাথিং, একদম ভুল। ঠিক সে নিজের সূত্র তৈরি করে ছুঁচে ঢুকে ভালো বেরিয়ে পড়তে পারে বৃশ্চিক। দেখছেন যে ছেলেটা কিছু নেই, ছেলেটা কিছু করতে পারছে, বা মেয়েটার কিছু নেই, মেয়েটাকে চাকরি থেকে মেরে তাড়িয়ে দিলাম, কর্ম থেকে তাকে বের করে দিলাম, সে নিজে কিছু করে দেখিয়ে দেবে। এটা বৃশ্চিক। কাউরির তলায় থাকা তো নয়, কাউরির তলায় থাকবো না। আমি থাকতে আমি আসিনি কাউরির পায়ের তলায়। নিজে আমি এসেছি পৃথিবীতে, নিজে আমি কিছু করে দেখিয়ে দেবো। আমার নিজের অস্তিত্ব আমি কিন্তু রেখে যাব। এটাই বৃশ্চিক। আমাকে পুনর্জন্ম চিনবে যে অমুক একটা ব্যক্তি ছিল, এটাই বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষমতা যে কতটা হতে পারে আমাদের ধারণার বাইরে, দর্শক বন্ধু। তাই আমি লিখেছি পরিবর্তন পারবে বৃশ্চিক করতে, পরিবর্তন, নিজেকে জিরো থেকে হিরো বানাতে। কারণটা জানেন তো? বৃশ্চিকের যে একটা একটা কী বলবো, একটা কৌশল থাকে, বা একটা ওদের ক্যালি থাকে, ওদের একটা নিজেকে হাঁটতে শেখেনি কখনো। কারণ এদের দেখুন, কালপুরুষের অঙ্গসে বৃশ্চিক হচ্ছে অষ্টম ভাব, যেখানে মৃত্যু সেখান থেকে সূত্রপাত। তাই বৃশ্চিক হাঁটতে শেখেনি। পরিবর্তনশীল বলতে গেলে আপনি হয়তো তাকে বলেছেন আর কোনো অর্ডার দিয়েছিলেন, অর্ডারটা ক্যান্সেল করে দিলে সে হয়তো টাকাটা ইনভেস্ট করে ফেলেছে। যখন ব্যবসার টাকা তাকে দিলেন, সে হয়তো আপনার টাকায় মাল আপনাকে অর্ডার বানিয়ে দিল। দেওয়ার পর আপনি কিন্তু তাকে ল্যাং মেরে দিলেন যে তোর আমি মাল নেব না। তাই বৃশ্চিক তাহলে কী করবে এবার? তাকে প্রথমে সে কাঁদবে, নাকি সে লোকের ভিক্ষা চাইবে? না। ঠিক সে ওই জিনিস দিয়ে নতুন কিছু বানিয়ে বাজারে ছাড়বে। এটা বৃশ্চিক। হয়তো ভাববেন যে আমার দোকানে সেটা কাজ করে, ওকে ল্যাং মারলে বোধহয় শেষ হয়ে যাবে, আর খেতে পারবে না, আমার কাছে আবার পায়ের তলায় তুলে আসবে। আরে না ভাই, বৃশ্চিক এটা করতে রাজি নয় ভাই। পারবে না, করবে না, তোমার তলায় থাকবে না। তুমি ওকে ল্যাং মারতে পারো, সাময়িক কষ্ট পেলে বৃশ্চিক কিন্তু উঠে আবার দাঁড়াবে। এটাই বৃশ্চিক। এই প্রচুর বৃশ্চিককে দেখেছি, তারা পরের দৌড়ে কাজ করতো, মালিক তাকে ল্যাং মেরেছে, সে এখন মালিকের থেকে উপরে যায়। আমি দেখিয়ে দেবো। মালিককে কজন চিনতো, এখন তাকে কজন চেনে, আমি দেখিয়ে দেবো। এটাই বৃশ্চিক। সে কিন্তু মিনমিনের রাশি নয়, মিন রাশি নয়, এই মিনমিনের রাশি নয়। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি। ভাবতে হবে বৃশ্চিককে অত দমানো তো সহজ নয়। ওর হাতে একটা হয়তো আপনি দিলেন যে সেটা একটা রেডিওর কাজ শিখেছে, হয়তো রেডিওর কাজ শিখেছে, সেটা সাপোজ আগের কথা বলছি, সেটা রেডিওর কাজ শিখেছে, দেখছেন সে রেডিও বেশি জানে না। সে কিন্তু নিজে কর্মকুশলতায় ফোন থেকে আরম্ভ করে, এসি থেকে আরম্ভ করে, ফ্রিজ থেকে, সে সব কিছু রিপেয়ার করতে পারে এখন। কেন? তা নিয়ে চেষ্টা আছে, তা নিয়ে চেষ্টা থাকে প্রচুর। নিজেকে বড় হতে হবে, নিজেকে দাঁড়াতে হবে। এটাই বৃশ্চিক। এটা ম্যাক্সিমামটা প্রেম করে বিবাহ করে। এদের শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ কম পায়, শ্বশুরবাড়ি থেকে হেল্প পায়, শ্বশুরবাড়ি থেকে উন্নতি করতে পারে, কিন্তু নিজের কিন্তু পরিবর্তনশীল সে। ধাপ করে তুমি কর্ম দেবে না, ঠিক বেরিয়ে চলে যাবে ও। এরা ম্যাক্সিমামটা ইলেকট্রিক্যাল পার্সের ভেতরে কাজ ইন্টারেস্ট বেশি থাকে। ইলেকট্রিক্যাল যেটা বেশ হার্ড, খুব কষ্টদায়ক কাজ, ইলেকট্রিক্যাল হতে পারে, লোন সার্ভিস হতে পারে, স্টিল হতে পারে, কার্পেন্টার হতে পারে, কোনো লোহা হতে পারে, স্টিল হতে পারে, প্যানেল বোর্ড হতে পারে, বা ইলেকট্রিক্যাল দ্রব্য হতে পারে, সোনার উপর হতে পারে, সোনার উপর কর্ম এরা করতে পারে। বিশেষ করে এরা শিল্পী হয়। কম্পিউটার সেক্টরে হতে পারে, কম্পিউটার কর্ম করতে পারে। এর কারণ আছে অনেক।
স্পিরিচুয়াল জায়গা যেখানে সেখানে বৃশ্চিক, স্পিরিচুয়াল কোনো জায়গা যেখানে স্পিরিচুয়াল সেখানে বৃশ্চিক, বৃশ্চিক ছাড়া কোনো রকমভাবে কিন্তু কোনো কানেকশান নেই। তাই কালপুরুষের অঙ্গ হিসাবে কিন্তু অষ্টম ভাবকে কিন্তু আমরা ধরে থাকি বা বিচারে কিন্তু করে থাকি। অষ্টম ভাব যখন মৃত হয় আবার সেখান থেকে কিন্তু মানুষকে জন্মগ্রহণ করে। আমি আপনি কিন্তু সেখান থেকে কিন্তু আমার বাবার শরীর থেকে আমরা মৃত হয়ে বেরিয়ে এসেছি, তারপরে কিন্তু প্রচুর যুদ্ধ করে কিন্তু আমরা কিন্তু মায়ের গর্ভাশয়ে স্থান পেয়েছি। আপনি সবাই সব রয়েছেই তাই। বৃশ্চিক সেই কষ্টটা কিন্তু বোঝে বা নিজে কিন্তু করতে পারে, সেই এগোনোর তার ক্ষমতা থাকে। হাজার শুক্র বেরোয় কিন্তু সে কিন্তু একাই রাজ কিন্তু করে থাকে বা করতে পারে, এটাই বৃশ্চিক। বৃশ্চিকের দেখুন মেন্টাল থেকে খুব উদার, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, কিছু কিছু বৃশ্চিক আবার কৃপণ হয়, কিন্তু কিছু বৃশ্চিক থাকে কিন্তু খুব উদার। এটা দরদাম করতে বেশি পছন্দ করে, একটু যাচাই করে পছন্দ করে। কিন্তু এরা আবার কিছু কিছু সময় মনে হয় খুব উদার, কারণ দ্বিতীয় প্রতি পঞ্চপতি এদের ভেতরে বোধগম্য জ্ঞান, জ্ঞান থেকে প্রচুর, জ্ঞান থাকে। এরা কিন্তু হারনেওয়ালা নেই। তাই বৃশ্চিককে কখনো ছোটোখাটো ভাববেন না। বৃশ্চিকের পেছনে যে লেগেছে সে টের পেয়েছে যে সে কী করতে পারে। হয়তো এমন একটা বাড়ি কিনতে গেছে, বাড়িটা খুব কেস কামারি রয়েছে, বাড়ি কেনা গেলে পেপার করা যাবে না। বৃশ্চিক যদি মনে করে সে বাড়ির পেপার তৈরি করে লোক ধরে সেই বাড়ি থেকে নিজে তৈরি করে ঠিক মতো জায়গা তৈরি করবে, বৃশ্চিক পারবে। যে কোনো রিস্কই কর্ম বৃশ্চিক নিতে পছন্দ করে, যে কোনো রিস্ক পছন্দ করে বৃশ্চিক। তাই বৃশ্চিককে হেলেফেলে ভাববেন না। কোনো শিল্প লাইন বলেন, কোনো মেডিসিন বলেন, বড় সার্জেন ডাক্তার বলুন, ভালো জ্ঞান বলুন, ভালো বই লেখক বলুন, ভালো সায়েন্টিস্ট বলুন, ভালো আপনার ক্ষেত্রে জ্ঞান স্পিকিং পাওয়ার বলুন, জ্ঞান দেওয়ার জায়গা, বা লেকচারার বলুন, বা আপনি কোনো রকমভাবে তার বিরোধিতা করে পার্টি হয়তো কোনো রাজনীতি করে, সে কিন্তু রাজনীতি দারুণ বুঝবে কীরকম বুঝবে। সে মানুষের প্রতি মায়া মমতা দেখিয়ে, মায়া মমতা তার থাকে তো প্রচুর থাকবে, তো সে কিন্তু মানুষের দান করে সে কিন্তু মানুষের কিন্তু নাম যশ কিন্তু কামাতে পারে। তার যদি রবি যদি তার বলবৎ ঠিক থাকে, কারণ দশমপতি তার থাকে রবি, তার ধনসম্পদ হয়, ধনসম্পদ প্রচুর হয়, সেটা কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে বেশির ম্যাক্সিমামটা পায় এরা। শ্বশুরবাড়ি থেকে হেল্প পায়, স্ত্রীর থেকে হেল্প পায়। এবার তার এক্ষেত্রে দেখুন তাদের সন্তান ভাবটা হয় পুত্র সন্তান বেশি হয়, কারণ তাদের বৃহস্পতি থাকে হচ্ছে তাদের বৃহস্পতি পঞ্চমী, তো তাদের পুত্র সন্তান বেশি হয়। তাদের কিন্তু কন্যা সন্তান খুব কম হয়, এদের কন্যা খুব কম হয়, এদের পুত্র সন্তানটা খুব বেশি হয়, কারণ এদের পঞ্চমতে বৃহস্পতি। তো এদের সেভিংস করবার প্রবণতা থাকে, কিন্তু উদার মন মানসিকতা করার জন্য, ত্যাগ স্বীকার করবার জন্যে, এদের অপ্রিয় সত্যি কথা বলবার জন্যে এদের প্রচুর কিন্তু শত্রু লেগে থাকে, প্রচুর থাকে শত্রু। সিংহের মতো, সিংহের যেমন অপ্রিয় সত্য কথা বলে, বৃশ্চিক সত্য কথা বলে, ধনু সত্যতা বলে, মেষ সত্যতা বলে ফেলে। মিথুন কিন্তু মিথ্যাটা গুছিয়ে বলতে পারে, কিন্তু তা নয়। কিন্তু বৃশ্চিক তা নয়। বৃশ্চিক কিন্তু একদম অলওয়েজ ওয়েলকাম। স্পষ্ট কথায় কষ্ট নেই। তুমি যেই নেতা হও, যেই মন্ত্রী হও, তুমি চুলো তুলে যাও না কেন, আমি কিন্তু একদম ছেড়ে কথা বলবো না। সত্যিকে সত্যি বলবো, মিথ্যেকে মিথ্যে বলবো, বানিয়ে কোনো রকম মিথ্যে বলবো, ন্যায্য। এই জন্য এদের শত্রুতা প্রচুর বৃদ্ধি হয়ে যায় সত্যি কথা বলবার জন্যে, এদের লোকে খারাপভাবে। তবে এদের ভেতরে কিছু সবাই কিন্তু অহংভাব কাজ করে, অহংকার ভাব কাজ করে। এর কারণ আছে, কারণ এরা কিন্তু নিজেকে জিরো থেকে হিরো বানায়, কারো হেল্প ছাড়া কিন্তু এরা নিজেকে জিরো থেকে হিরো বানায়। সেখানে এদের ভেতরে একটা ঘ্যাম অহংকার কাজ করে এদের পিতৃভাবটা শুভ থাকে, ম্যাক্সিমাম পিতৃভাব শুভ থাকে। যদি আমরা রবি যদি ভালো থাকে তো, বা বৃহস্পতি যদি আমরা যদি জন্মাচারে ভালো থাকে, তো এরা কিন্তু ভালো একটা কানেকশান তৈরি করতে পিতৃভাব থেকে ভালো ফল পায়। যদি বৃহস্পতি ভালো না থাকে তাহলে এদের কিন্তু ভালো ফল পিতৃভাব থেকে পায় না বা পেতে পারে না। এবার এদের সপ্তম ভাব কিন্তু দেখুন থাকে শুক্র, তাই এদের ওয়াইফ কিন্তু ম্যাক্সিমামটা দেখতে সুন্দরী হয়, ফ্যাটি হয়। লাভ ম্যারেজটা ম্যাক্সিমামটা লাভ ম্যারেজ হয়, এবং এদের মন মানসিকতা থাকে কিন্তু উদার। এরা ব্যবসার প্রতি বেশি ইন্টারেস্ট, চাকরির প্রতি বেশি ইন্টারেস্টেড নয়।
কারণ এরা কিন্তু পরের অধীনে কাজ করতে পছন্দ করে না। অত লাইফ ইন্স্যুর বা যেগুলো কর্মের সঙ্গে যুক্ত থাকতে বেশি ভালোবাসে, কারণ মানুষকে সিকিউর দেওয়ার চেষ্টা তারা করে। বা গাড়ি বা ইঞ্জিনিয়ার লাইনে কিন্তু কানেকশান তৈরি করতে পারে এরা, গাড়ি বা ইঞ্জিনিয়ার লাইনে। এটা আমার ধরুন অটোমোবাইল হতে পারে, অটো পার্টস হতে পারে। এদের ব্যবসা করতে খুব ইন্টারেস্ট থাকে। ব্যবসা বলতে গেলে, অটো পার্টস বলতে গেলে দেখুন, যেমন আপনার ক্ষেত্রে অটো পার্টস গাড়ির হয়তো মডিফাই করতে চাইছেন, বা গাড়ির কোনো নতুন করে লাইটিং করতে চাইছেন, গাড়ির কোনো রিমডেলিং করবার জায়গা, এদের ব্যবসা ক্ষেত্রে বেশি ইন্টারেস্টেড থাকে। এবং এরা কিন্তু সবসময় কিন্তু এগুলো পছন্দ বেশি করে, বৃশ্চিকের চতুর্থ যেটা পরিবর্তনশীল যেটা বলতে চাইছে। এবং এদের যেহেতু ষষ্ঠপতি মঙ্গল, লগ্নপতি মঙ্গল বা রাশির অধিপতি মঙ্গল বা ষষ্ঠপতি মঙ্গল, এরা কর্মটাকে বেশি পছন্দ করে। যে খেটে কামাবো, কাউরির দয়া ভিক্ষা আমি নেবো না। কিছু কিছু সময় কিন্তু এদের ভেতরে কিন্তু একটা চুরির ভাব চলে আসে, চুরি করবো বা দু নম্বর করে মনোভাবটা আসে, কারণ চন্দ্রটা করায় সেকে, চন্দ্রটাকে করিয়ে ফেলে, যে বাজে বাজে মনোভাবটা দিয়ে ফেলে যে তুমি এই কাজটা করো, বেশি কামাতে পারবে। ডুপ্লিসিটি করবার মনোভাব দিয়ে দেয়, কিন্তু সেটাতে পরে কিন্তু বিবেক ধ্বংস যে কেন করলাম, এটা করা আমার হয়তো উচিত হয়নি। তখন তারা কিন্তু কর্ম কিন্তু হারিয়ে ফেলে, সে তাদেরকে চোর বদনাম হয়ে যায়। কারণ হয় তাদের যেহেতু নবমপতি চন্দ্র থাকে হচ্ছে নিচুস্থ হয়ে থাকে, সেই কারণে এটা কিন্তু বদনাম হওয়ার জায়গাটা বেশি থাকে, মাঝে মাঝে বদনাম হয়ে যায়, কলঙ্ক লাগে। যদি তার চন্দ্রকে যদি বৃহস্পতি দৃষ্টি করে বা রবি দৃষ্টি করে, সেক্ষেত্রে খারাপ ফল দেয় না। যদি চন্দ্রকে যদি কেতু দ্বারা স্পিরিচুয়াল কেতু দ্বারা যুক্ত হয়ে যায়, বা কেতু বা রাহু যুক্ত হয়ে যায় চন্দ্রকে, সেক্ষেত্রে বদনাম কিন্তু তাকে ভোগ করতে হবে চন্দ্র রাহু যুক্ত অবস্থায়। হয়তো দেখা গেলো বৃশ্চিক রাশি আপনার বৃশ্চিকের ঘরে রাহু বসে রয়েছে, আপনার কিন্তু বদনাম আমাকে ভোগ করতেই হবে। হয়তো অন্য লোক দেখছেন যে অন্য লোক কিন্তু চুরি করে বেরিয়ে গেল, আপনি কিন্তু বেরোতে পারলেন না, আপনি আমার নাম কিন্তু ফেসে গেলেন। রাহু কিন্তু তাকে কিন্তু কলঙ্ক কিন্তু সে কিন্তু দিয়ে দিল। রাহু হচ্ছে মানুষকে ডোবাতেও পারে, রাহু কিন্তু তুলতেও পারে। তাই বিশ্বাসে যদি দেখা যায় চন্দ্ররাহু যদি যুক্ত রয়েছে, তাহলে কিন্তু খুব সাবধান চলতে হয়। এটা কিন্তু কোনো রকমভাবে মানে ডুপ্লিসিটি করবার জায়গা কিন্তু মনের মধ্যে পরিকল্পনা দেবে তো না, রাহু তো একটা মনে আকাঙ্ক্ষা দেবে, এটা করলে বোধহয় কামাতে পারবো, এটা করলে কমাতে পারবো, যে করতে গিয়ে সে কিন্তু ধরা পড়ে যায়, চন্দ্র সে কিন্তু ডাউনে হয়ে যায়, তারপরে কিন্তু কলঙ্ক কিন্তু তার ভিতরে কিন্তু লেগে যায়। এবার শেষ চন্দ্র রাহু যুক্ত যদি হয়, চন্দ্র রাহু যুক্ত তবেই কিন্তু, আদার্স নয়। এবার দেখা গেলো আপনার চন্দ্রকে রবি রয়েছে, দেখা গেলো আপনার বৃশ্চিক রাশি, জ্যৈষ্ঠ মাস জন্ম, আপনার পূর্ণিমায় জন্ম হয়েছে, আপনাকে দেখতে হচ্ছে রবি আপনাকে দৃষ্টি করছে, আপনার কলঙ্ক লাগবে না, আপনার ভাগ্য দারুণ যাবে। কর্ম করে ভাগ্য ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারেন দর্শক বন্ধু। এবার দেখুন বৃশ্চিকের আর একটা ক্যারেক্টারে বলি, সেটি হচ্ছে এদের ক্ষেত্রে যেহেতু একাদশপতি বুধ যেহেতু এদের এন্ট্রি, তবু কিন্তু বুধের যে কারকতা বিজনেসের জায়গাটায় এটা দারুণ বোঝে। এরা কিন্তু একটু মাঝে মাঝে কিন্তু একটু সাইকো পেশেন্ট হয়, মানে সাইকো বলতে গেলে হয়তো ঈশ্বরকে ডেকেই যাচ্ছে বা ঈশ্বরকে প্রণাম করেই যাচ্ছে, ম্যানিয়া চন্দ্রের সময় একটা ম্যানিয়া কিন্তু হয়, যেটা হয়তো তাই কিন্তু প্রণাম করা শুরু করে দিল, ভাবে না যে এটা ঠিক কি ভুল, মানে একটু সাইকো পেশেন্ট এটা হয়ে যায়। এদের ভিতরে একটা কৌতূহল জায়গা থাকে, এরা যে শত্রু যদি পেছনে লেগে যায়, এরা কিন্তু ছেড়ে কিন্তু কথা কিন্তু বলে না একদম। তাই বলে পরিবর্তনশীল বৃশ্চিক, অর্থাৎ কোনো কর্ম যদি আপনি যে কর্ম করতে করতে কর্ম ত্যাগ হয়ে গেলে, কর্ম নতুন করে সত্যভাব তৈরি করে এরা কিন্তু বাজারে কিন্তু মার্কেটে আসতে পারে। যেমন ধরুন আমাদের ক্ষেত্রে যদি বলি, আমাদের যে বাজারের এখন যে চলছে বর্তমান, এই যে ফ্লিপকার্টের যে মালিক, তার কিন্তু রাশি বৃশ্চিক, জানেন না হয়তো আপনারা, সে কী করতে জানেন? ওই গল্প বলে লাভ নেই, শুনলে লোকের কথা বলে লাভ নেই। এবার এদের ক্ষেত্রে যেটা আসবো অষ্টম, এদের কিন্তু ফাটকা ইনকাম কিন্তু করে, এরা ফাটকা রোজগার কিন্তু এরা করতে পারে। ফাটকা যেহেতু বিজনেস ভালো বোঝে এরা, ফাটকা রোজগার বা ফাটকা ইনকামের কিন্তু তারা কিন্তু একটা পারদর্শী হয়ে থাকে, তারা কিন্তু জীবনে ফাটকা ইনকাম তাদের হয়, কর্ম করতে পটু হয়, দই খাটিয়ে নিজের পরিশ্রম দ্বারা নিজের ডেভেলপমেন্ট করবার একটা প্রবণতা বা ইচ্ছা কিন্তু তারা কিন্তু একটা প্রকাশ কিন্তু তাদের কিন্তু করে। এবং তাদের ভাগ্যটা হয় কিন্তু খুব ভালো নয়, নিজে খেটে ভাগ্য করবার চেষ্টা করে বা নিজে খেটে ভাগ্য কিন্তু সে করে ফেলে, নিজে খেটে। বাড়ি হয়তো বাড়ি নেই, বাইরের বাড়ি, সে নিজে বাড়ি কিন্তু খেটে করতে পারে বা করবে বা করে ফেলেছে, দেখুন করবে, এরা করবেই করবে। কর্মভাব থেকে সম্মানটা বেশি পছন্দ করে, সম্মান
যাতে এদেরকে সম্মানটা বেশি পছন্দ করে, যাতে এদেরকে সবাই ভালোবাসে, সবাই যাতে এদেরকে একটা রেসপেক্ট করে, সে মনোভাবটা তাদের থাকে। কিন্তু চিমটানো কথা বলবার জন্যে, সত্যি কথা বলবার জন্যে শত্রু বৃদ্ধি হয়ে যায়। বুঝা গেল? এবার দেখুন, এদের যে কথা বলবার ধরন, সেটা খারাপ বলছি না আমি, কথা বলবার ধরন অবশ্যই ভালো, কথা বলতে বেশি পছন্দ করে না, কিন্তু চুপচাপ থাকে, কিন্তু খুব যুক্তিযুক্তভাবে কথা বলে, যুক্তি দিয়ে কথা বলবে। হয়তো আপনার খারাপ লাগতে পারে, তাকে যুক্তি ছাড়া কোনো কথা বলবে না, আর তখন আপনি কিন্তু ভুল বুঝবেন, তখন আমি লাগিয়ে দেবেন অশান্তি। বেশি কিন্তু যুক্তি দিয়ে ছাড়া কথা বলবে না। এবার দেখুন, আপনার ক্ষেত্রে রোগ ভোগ কী হতে পারে জানেন তো? রোগ ভোগটা যেটা হয়, সেটা কিন্তু আমার ক্ষেত্রে বলি আমি, ঠান্ডা লাগার প্রবণতা থাকে, প্রচুর ঠান্ডা লাগার প্রবণতা থাকে, এবং ঠান্ডা লেগে যায়। এদের ভাগ্যটাই কিন্তু খুব খারাপ, নিজেকে মানে খেটে করতে হয়। যদি তৃতীয় ভাব ভালো থাকে, যদি শনি যদি ভালো থাকে, তো ব্যবসাকে দারুণ ডেভেলপমেন্ট করতে পারে, অটোমোবাইল অটো পার্টসের দিকে তারা যেতে পারে, বা ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারে। এবং যারা বৃশ্চিকের ক্ষেত্রে দেখা গেল যে আপনার নক্ষত্র, দেখা গেল আপনার বৃশ্চিকার নক্ষত্র জন্মেছেন, বা অনুরাধা জন্মেছেন, বা জ্যেষ্ঠ নক্ষত্রে জন্মেছেন, এদের ক্ষেত্রে যদি বৃশ্চিকার নক্ষত্রে যদি জন্ম যদি হয়ে থাকে, এদের মন কিন্তু হয় কিন্তু বেশি হবে উদার। যদি বৃশ্চিকার নক্ষত্র যদি হয়, মনটা হবে উদার, এরা মায় মমতা সম্পন্ন তৈরি হবে, দেবতাদের ত্যাগ স্বীকার করবার প্রবণতা থাকবে। হয়তো বাবার বাড়ি ছেড়ে দিয়ে বাড়ি নিজে করে নেবে, বাড়ি তোমার নেবো না, ত্যাগ তোমার বাড়ি ভোগ করবো না, আমি যে খেটে আমি করে নেব, এই জায়গাতে তারা কিন্তু ভেতরে থাকবে। কারো বলছে কী কথা কী বললাম, কারোর তলায় থাকবো না, বেশি এটা ক্যারেক্টার, কারোর তলায় থাকবো না, কারোর থেকে নেবো না, কারোর থেকে দেবও না, আমার নিজের খাটনি পয়সা এক পয়সা দেবও না, আমি হাত বুঝে নেবো, ও টাকার থেকে আমি দেবও না। এটা বৃশ্চিকের কিন্তু এটা ক্যারেক্টার। এবার বৃশ্চিকের ক্ষেত্রে দেখুন আবার একটা ক্যারেক্টার রয়েছে, সেটি হচ্ছে নিজে ভূমি লাভ করবার চেষ্টাটা করে, নিজস্ব ভূমি সে করতে পারে, যে খেটে করতে পারে। ভাই দাদার সাথে সম্পর্ক ভালো থাকে না এদের, কেন থাকে না? বৃশ্চিক আর মকর বা শনি মঙ্গল কম্বিনেশন, এদের ক্ষেত্রে ভাই দাদার সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। হয়তো দেখছে আজ থাকছে, কাল ভালো থাকবে না, থাকতে পারে না। কারণ এদের যখনই পঞ্চম পতি বৃহস্পতি যখন তার সন্তান ভাব যখন স্থাপন করবে, তাহলে কিন্তু ভাই ভাইয়ের সাথে কিন্তু অ্যান্টি তৈরি করবে, থাকবে না ভালো সম্পর্ক, থাকে না। যদি ভাই যদি বিবাহ না করে, সেটা আলাদা বিষয়, তারা কিন্তু ভালো জায়গায় কিন্তু তাদের সাথে থাকে না। এবারে হচ্ছে তাদের ক্ষেত্রে যদি আমি আসি, যে বিজনেস থেকে কী বিজনেস করতে পারেন আপনি? গার্মেন্টস করতে পারেন, সোনার উপর করতে পারেন, তারপরে আপনি সোনার উপর গার্মেন্টস, সোনার উপর লোহা, কার্পেন্টার, স্টিল, অ্যালুমিনিয়াম দ্রব্য, গাড়ির অটো পাস, অটোমোবাইল, গাড়ির কোনো পেয়ার পাসের ব্যবসা করছেন, তো পেয়ার পাস নিয়ে এলেন, দিয়ে আমি বেচে দিলেন। পুরনো লোহা লক্কর কেনা বেচা, কোনো আয়ুর্বেদিক জায়গা, কোনো তন্ত্রোক্ত মন্ত্র পড়ে কাউকে ঝাড়ফুঁক করে দেওয়া, তন্ত্রোক্ত লাইনে স্থাপন করা, ভালো তন্ত্রবিদ হতে পারেন, এগুলো কিন্তু তার ভেতরে কিন্তু হতে পারে। আর বিষয় জানতে যোগাযোগ করতে দর্শক বন্ধু, জয় মাতারা, জয় গুরু বামদেব।